আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। রুই মাছ দিয়ে এবং রুই মাছের মাথা দিয়ে সুন্দর করে লাউ রান্না করা যায়। আমি আজকে রুই মাছের মাথাগুলো দিয়ে লাউ রান্না করব। প্রথমে একটু বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিতে হবে। বিভিন্ন সময় চুতা থাকে, চুতাগুলো ভালো করে বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে এবং অনেক সময়ের ভিতরে চুতা থাকে, চুতাগুলো ভালো করে চামচ দিয়ে বা হাত দিয়ে এইভাবে উঠে পরিষ্কার করা লাগবে। নিজের মাথাগুলো দিয়ে এখানে ধোয়া শেষ হয়ে গেছে। আজকে এই লাউটা ছোট্ট একটা লাউ নিয়ে রুই মাছ মাথা দিয়ে রান্না করব। রুই মাছ দিয়ে লাউ রান্না করার জন্য লাউটাকে কেটে এখন ধুয়ে নিব। ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধোয়াও শেষ। ছোট ছোট করে কেটে নিয়েছি মাছের মাথা ভেঙে রান্না করার জন্য। প্যানটা ঝরিয়ে নিলাম, হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে সব মশলা দিয়ে দিব। এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে বাটা মশলা দিয়ে দিব রুই মাছ আর লাউ রান্না করার জন্য। এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলার ভিতরে। মশলা কষে আসলে মাছটা দিয়ে দিব। মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলার ভিতরে। মশলা কষে আসলে মাছটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে দিব, ভালো করে কষে
মাছটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে লাউ দিয়ে দিব। আপনারা চাইলে কষানো মাছটা উঠিয়ে নিয়ে পরেও দিতে পারেন। যেহেতু মাথা ভেঙে রান্না করব, তার জন্য আমি একসাথে ওটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়ে এটাকে ভালো করে দিয়েছি। এখন এটাকে ঢেকে দেব কিছুক্ষণ। দেখুন কি সুন্দর কালার হয়ে আসতেছে কষানোর পর। আমি লায়ে একটুকু পানি দিইনি, শুধু কষানোর জন্য মাছের জন্য দিয়েছিলাম। কিছু লায়ে পানি ছাড়ে না, এক্ষেত্রে পানি দিতে হয়। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আলাদা স্বাদ, এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন রান্না হয়ে গেছে। কেউ যদি ঝোল খেতে চায় তাহলে ঝোল রাখতে পারবে, আর যদি কেউ বড় জন্য আর একটু কমিয়ে নিব তাহলে কমাতে পারে। আমার রান্না হয়ে গেছে। আমি দেখেন শুধু কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, আর দিন লাউটা কত সুন্দর নরম হয়ে গেছে। গলে গেছে। এখন নামিয়ে দিয়ে তারপর গরম ভাতের সাথে খেলে খুব ভালো। এখন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দোয়া রাখবেন, আর নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।